আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো শুরু হয়ে গেল, প্রতিদিনের মতো ডিউটির সময় হয়ে গেল। তো এখন আসলাম ডিউটির সময়, এখন লবিং করবো। তো গাড়িটা তো পার্কিং আছে এখানে। তো চলুন যেতে যেতে আজকে একটু কথা বলি, বাংলাদেশের একটু পরিস্থিতি বলতে এয়ারপোর্টে। হ্যাঁ, তো ওই বিষয়ে একটু কথা বলি আজকে। দেখুন, যে ভিডিওর মধ্যে একটা যেটা দেখলাম যে দুবাই প্রবাসী, তো সে এয়ারপোর্টে অসুস্থ আছিল। তো সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্টের জন্য কেউ তখন তাৎক্ষণিক আসে নাই। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। এয়ারপোর্টের মতো একটি জায়গার মধ্যে কিন্তু এরকম ঘটনা খুবই দুঃখজনক। ধরো বিভিন্ন যে দেশগুলো আছে, হ্যাঁ, তো এই সমস্ত এয়ারপোর্টের মধ্যে কিন্তু তাদের এই সমস্ত ইমার্জেন্সি যে সমস্ত চিকিৎসা আছে, অনেকই একেবারেই 24 আওয়ার খুবই কঠিন। আর আমাদের দেশে কি বলবো, আমাদের মনে হয় যতটুকু সম্ভব যে তারা যদি রুমের মধ্যে থাকে, তো সেখান থেকে হয়তো কেউ যদি অসুস্থ হয় সেখান পর্যন্ত যেতে যেতে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মাথায় সময়ে তারা যদিও থাকে আর কি। তো এরকমই একটা মনে হয় আর কি আমার কাছে। তা না হলে এয়ারপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, তাই না? তো এই সমস্ত জায়গার মধ্যে 24 আওয়ার অ্যাক্টিভ থাকতে হয়। তো কেননা কোন সময় বাংলাদেশের লোক আছে, প্রবাসী লোক আছে, বিভিন্ন কান্ট্রির লোক এখানে আসা যাওয়ার মধ্যে রানিং আছে। হ্যাঁ, তো এই কারণে অ্যাক্টিভ থাকা প্রয়োজন 24 আওয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু একেবারেই লো ক্যাটাগরি বলতে পারেন, একেবারেই লো ক্যাটাগরি। সেই ধরনের কোনো কার্যকলাপ এখানে এখনো পর্যন্ত হয় না, যে একটা ইমার্জেন্সি ভাবে কোনো কিছু ট্রিটমেন্ট করা বা কোনো একটা ব্যবস্থা নেওয়া, এরকম কোনো কিছুই হয় না। এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন এয়ারপোর্টের মধ্যে প্রবাসী যারা আছে, তো সেই সমস্ত লোকেদের উপর দিয়ে বেশি অত্যাচারগুলো হয়। কিরকম? মনে করেন যে একজন প্রবাসী এখানে কেউ 5 বছর, 8 বছর, 10 বছর এরকম অনেক রোগী আছে 8 বছর 10 বছর পরে দেশের মধ্যে যায়। তো সেই সময় কিন্তু দেখা গেছে নিজের ফ্যামিলির জন্য হোক বা আত্মীয় স্বজন আছে, অনেকে অনেক কিছু দাবি করে। সেক্ষেত্রে অনেকের জন্য অনেক কিছু নিয়ে যেতে হয়। নিজেদের আপনজন থাকে, তাদের জন্য কিছু নিতে হয়। তো সেই ক্ষেত্রে হয়তো কিছু টাকা দিয়ে কিছু ভালো ভালো কিছু জিনিসপত্র বা 1-2টা মোবাইল, হ্যাঁ, তো এগুলো তারা নিয়ে যায় আর কি। তো সেই জিনিসগুলোর উপর বাংলাদেশের কি বলবো, ওই প্রবাসীদের উপরই যত নিয়ম কারণ সব চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ, দেখেন একটা লোক যখন 10 বছর, 12 বছর, 15 বছর পরে দেশে যাব, সে কিন্তু চাইবে যে সবার জন্য মোটামুটি একটা কিছু নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আবার বেশ কমক ওই ধরনের। তো সেই ক্ষেত্রে যদি এয়ারপোর্টের মধ্যে ওই জিনিসপত্রগুলো রাইখা দেওয়া হয়, তারপরে মোবাইল দেখা গেছে এখন নিয়ম করছে একটি নিতে পারবে। তো একটার বেশি হলে ওইগুলো রাইখা দিতেছে। তো এগুলো কিন্তু খুবই দুঃখজনক একটি ব্যাপার। আর কারণ করেন, ওকে, ভালো কথা। এখানে কি করা দরকার, এখানে চেক করা দরকার যে একজন প্রবাসী সে কত বছর পরে দেশে যাচ্ছে। তো ওই অনুযায়ী একটা নিয়ম থাকা প্রয়োজন আমি মনে করি। তো একজন প্রবাসী দেখা গেছে যে 1 বছরে 1বার বা 2বার যায়। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আপনারা একটি করতে পারেন, ওইটার জন্য সমস্যা নেই। কিন্তু যেই লোকগুলো 5 বছর, 10 বছর বা 12 বছর, 15 বছর পরে যায়, হ্যাঁ, তো ওই লোকের ক্ষেত্রে এত কড়াকড়ি নিয়ম করাটা কিন্তু একেবারেই ঠিক মানে। আর সেক্ষেত্রে অনেক প্রবাসীর অনেক সামান ভালো ভালো যেগুলো আছে ওইগুলো এয়ারপোর্ট থেকে চেকিং এর মধ্যে, হ্যাঁ, থাকলে ওইখান থেকে মাল বেশি, একটা উদাহরণ দেখায় দেয় এখানে মাল বেশি আছে বা এখানে অবৈধ কিছু আছে, এই কারণে চেক আপ করা হয়েছে। ওই ধরনের কিছু উদাহরণ দিয়ে তারপরে সামানগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়। তো এই ধরনের কার্যকলাপগুলো কবে আমাদের দেশ থেকে ঠিক হইব, এটা আমরা আদৌ জানি না আদৌ এটি সম্ভব কিনা বাংলাদেশে।
আর আরেকটা বিষয় কি দেখুন, মানে আমাদের বাংলাদেশি মানে যে সমস্ত সরকারি কর্মকর্তা আছে, মানে তাদের সঙ্গে মানে ভালো মতো মানে কথাই বলা যায় না, এরকম একটা মানে অবস্থা। হ্যাঁ? বা কোনো সমস্যায় কোনো প্রয়োজনে মানে তাদের সাথে কথা বললে মানে এরকম একটা ভাব মানে মনে হয় যেন মানে তারা মানে অনেক বড় কিছু একটা মানে এরকম একটা ভাব চলে আসে তাদের। হ্যাঁ, হতে পারে না, অনেকজনের অনেক সময় অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে তাদের কাছে যেতে হয়। তো সেই সময় তারা মানে ব্যবহারটা মানে অনেকই খারাপ ব্যবহার, মানে সবাই না, মানে বেশিরভাগ লোকই এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো এই সমস্ত কার্যকলাপগুলো আমাদের অতি দ্রুত এগুলো নিরসন করা প্রয়োজন। তো সবাই, আর কি বলবো, অনেক দুঃখ লাগে যখন মানে দেখি যে একজন লোকের মানে এত পেরেশানি হইতে হয়। এরকম কিন্তু একজন দুজন না, মানে প্রতিদিন প্রায় অনেক লোক, হ্যাঁ, এরকম মানে হয়রানির শিকার হইতেছে। তো সরকারে যারা দায়িত্বে আছেন, তো তাদের কাছে আমাদের একটা অনুরোধ রইল, এই বিষয়গুলো একটু নজরদারিতে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।